যে 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে, এটা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো আল ফুকারা, ফকির, যার কিছু টাকা পয়সা আছে এরপরও মানুষের কাছে হাত পাতে, এই শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে। 2 নম্বর হলো ওয়াল মাসাকিন, মিসকিন, যাদের কোনো টাকা পয়সা নেই এরপরে মানুষের কাছে তারা লজ্জার কারণে হাত পাতে না, এই শ্রেণীর লোকদেরকেও জাকাত দেওয়া জায়েজ আছে। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেক্টর, যাদেরকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত কালেকশন করার জন্য নির্ধারণ করা হয়েছে, এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওই সমস্ত অমুসলিম যাদেরকে কিছু টাকা দিলে আশা করা যায় এরা মুসলমান হবে, এই সমস্ত লোকদেরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। 5 নম্বর হলো ওর রিকব, দাস দাসী, আজাদ করা। একটা সময় দাস দাসীর প্রচলন ছিল, এই দাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। 6 নম্বর হলো অল গরিমিন, ঋণগ্রস্ত, যদি কোনো মানুষ বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়ে গেছে, যেমন সংসারের খরচ চালাতে গিয়ে বা ছেলে সন্তান বিবাহ করাতে গিয়ে ইত্যাদির কাজে ঋণগ্রস্ত হয়ে গেছে, এদেরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় আছে, এর দ্বারা উলামায়ে কেরাম বলেন যারা জিহাদে আছে এরা উদ্দেশ্য। 8 নম্বর হলো অবিনিস সাবিল, মুসাফির, এর দ্বারা উদ্দেশ্য হলো যাদের বাড়িতে হয়তো বা টাকা পয়সা আছে কিন্তু রাস্তায় বিপদে পড়ে গেছে, এদেরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এখন আমরা জানবো যে 5 শ্রেণীর লোকদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। 1 নম্বর হলো বনু হাশেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশীয় লোকদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। 2 নম্বর হলো কাফের, অমুসলিম, এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে না। যদি কোনো অমুসলিমকে বোঝা যায় যে একে টাকা দিলে সে ইসলাম গ্রহণ করবে, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। 3 নম্বর হলো ধনী লোক, ধনী লোকদেরকেও জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। 4 নম্বর হলো উসুল ও ফুরু, এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। উসুল বলতে জাকাতদাতার বাবা, বাবার বাবা, এভাবে উপরের দিকে যত সিঁড়ি হতে পারে এদেরকে জাকাতের টাকা দিতে পারবে না। এভাবে জাকাতদাতার মা, মায়ের মা, এভাবে উপরের দিকে যারা আছে তাদেরকেও দেওয়া যাবে না। এই 2 সিঁড়ি ছাড়া বাকিদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, যেমন ফুফা ফুফু, খালা খালু ইত্যাদি, এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ফুরু, ফুরু বলতে জাকাতদাতার ছেলে, ছেলের ছেলে অর্থাৎ নাতি নাতনি, এদেরকে দেওয়া যাবে না। এভাবে জাকাতদাতার মেয়ে, মেয়ের মেয়ে, এভাবে নিচের দিকে যত সিঁড়ি হতে পারে এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে না। তাহলে ভাই বোনদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, ভাগিনা, এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না। তো আশা করি এই সকল বিষয়গুলো সকলের বুঝে আসছে। আরও যদি মাসালা জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করুন, আর নিত্য নতুন আধুনিক মাসালা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।